51 টাকা 50 থেকে 51। আচ্ছা আচ্ছা মোটামুটি ফরিদপুরের সবচেয়ে ভালোটা বিক্রি হচ্ছে আপনার 47। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, বর্তমান রয়েছি রাজধানী শ্যামবাজার মাতৃভাণ্ডারে। আজকের বাজারে কত টাকা দরে বিক্রি হচ্ছে 14ই জুন রোজ শনিবার সকালবেলা। দর্শক বন্ধুরা, সরাসরি বিক্রেতার কাছেই শুনবো আজকের বাজারে কত টাকা দরে বিক্রি হচ্ছে পেঁয়াজ, আদা, রসুন, আলু। দর্শক বন্ধুরা, ভিডিওটিতে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নতুন ভিডিও পাওয়ার জন্য সাথে থাকবেন। আমরা সরাসরি বিক্রেতার সঙ্গেই কথা বলবো আজকের বাজারে কত টাকা বিক্রি হচ্ছে পেঁয়াজ, আদা, রসুন। রাজধানী শ্যামবাজারের মাতৃভাণ্ডার থেকে আপনাদেরকে সরাসরি আজকের বাজারের আপডেট দেবো। দর্শক বন্ধুরা, আর সরাসরি মাতৃভাণ্ডারের বিক্রেতার সঙ্গেই কথা বলবো আজকের বাজারে কত টাকা করে বিক্রি করছে পেঁয়াজ, আদা, রসুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, তুমি ভালো আছো? জি জি ভালো আছি আঙ্কেল, অনেক ভালো আছি। আজকের বাজারে কি অবস্থা আঙ্কেল? আজকে বাজারে মনে করেন দেশি পেঁয়াজটা আপনার অরিজিনাল দেশি রাজশাহীটা বিক্রি হচ্ছে 51 টাকা 50 থেকে 51। আচ্ছা আচ্ছা মোটামুটি ফরিদপুরের সবচেয়ে ভালোটা বিক্রি হচ্ছে আপনার 47। আচ্ছা আচ্ছা মোটামুটি তাহলে আজকে বাজারের এখন পরিস্থিতি ঠিক হয়ে গেছে না? পড়া ঠিক হয়ে গেছে আর কি, কেনা বেচা টুকটাক হচ্ছে। টুকটাক হচ্ছে না? আমদানি কেমন বর্তমান? আমদানি কম, কাস্টমারও কম, তারপরে যার ঘরে আছে টুকটাক হচ্ছে। আচ্ছা আচ্ছা আপনাদের এখানে কি কি পাওয়া যায়? আমাদের এখানে আদা রসুন, আদা রসুন, পেঁয়াজ সব পাওয়া যায়, যে কাঁচামাল যে যা আছে। দর্শক বন্ধুরা, আমরা কিন্তু বর্তমান রয়েছি মাতৃভাণ্ডার। একটু ঠিকানাটা এবং মাতৃভাণ্ডার, মোবাইল নাম্বার 01711368889। মানে আপনারা কমিশনে বিক্রি করেন তাই না? জি জি, আমরা সব কমিশনে বিক্রি করি। আচ্ছা আচ্ছা কমিশনে পেঁয়াজে কয় টাকা কমিশন? 1 টাকা, আর রসুন 1 টাকা 50 পয়সা, আদা 1 টাকা 50 পয়সা। আলু নাই আপনাদের কাছে? না, আলু আমি বিক্রি করি না, সাইডে বিক্রি করি। আচ্ছা আচ্ছা দর্শক বন্ধুরা, আমরা কিন্তু এখন একটু শুনি কোন পেঁয়াজের কত দাম। সব জেলারই পেঁয়াজ আছে মোটামুটি? জি আছে আছে। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি আপনার একটা আদা, এটা কত টাকা? এটা চায়না আদা। এগুলো মনে করেন আমরা ঈদের আগে যে সময় ছিল সে সময় বেচছিলাম 100-110 টাকা, আর এখন বর্তমান বাজার আছে 50 থেকে 60 টাকা। 50 থেকে 60 টাকা একটা ছোট রসুন, ওগুলো নরমাল রসুন, ওগুলো 50 টাকা কেজি। 50 টাকা। এগুলো কিসে খায়? এগুলো খায়, এগুলো হোটেল বা এই যে ফেরিওয়ালারা এগুলো নিয়ে এগুলো কুয়া বানা বিক্রি করে। আচ্ছা আচ্ছা, আমরা দেখতেছি একটা সবার প্রথমে একটা আপনার ডিসপ্লেতে রাখছেন এখানে। এটা হলো পেঁয়াজ, এটা ফরিদপুরের পেঁয়াজ, অনেক বেস্ট কোয়ালিটি। এটা 47 টাকা বেচলাম। 47 টাকা। এটা কোথাকার? এটা ফরিদপুরের পেঁয়াজ। ফরিদপুর না? আর যে পাশে একটা চায়না রসুন, হোয়াইট রসুন, এটা আপনার 120 সুপার হোয়াইট না? 25। জি জি জি। সুপার হোয়াইট কত বিক্রি হচ্ছে? 125 টাকা। মানে এটা ফিক্সড রেট? হ্যাঁ, এটা ফিক্সড। আমরা তো পাইকারি বিক্রি করি। হ্যাঁ, আমরা পাইকারি। দর্শক বন্ধুরা, আমরা কিন্তু পাইকারি দর জানাচ্ছি। আমরা পাশে একটু দেখি, আরো পেঁয়াজ রয়েছে, বিভিন্ন জেলার পেঁয়াজ দেখি কত টাকা। আমরা একটা রসুন দেখতেছি, দেশি রসুন। এটা দেশি রসুন, এটা 80 থেকে 85 টাকা। নাটোর? নাটোর জি জি জি। নাটোর 80 টাকা থেকে 85 টাকা। এটা মিডিয়াম কোয়ালিটি। মিডিয়াম কোয়ালিটি। এর থেকে ভালো কোয়ালিটি আছে? পরেরটা এর থেকে ভালো আছে, যেগুলো আরো বেশি আছে দাম, মানে 195 এরকম। মানে মোটামুটি 2-3 ধরনের রসুন থাকে তাই না? জি জি জি। এটা রসুন সেম দাম? এটা নরমাল হোয়াইট, এগুলো 120 টাকা, 15 থেকে 20 টাকা। নরমাল হোয়াইট 115 টাকা থেকে 20 টাকা। আর পাশে একটা পেঁয়াজ দেখতেছি, মেহেরপুরে এলো হল্যান্ড পেঁয়াজ। মেহেরপুরে এগুলোর দাম 40 টাকা। আচ্ছা আচ্ছা, 40 টাকা, শুধু 40 টাকা? 40 টাকা। এই পেঁয়াজটা মনে হয় কম দাম। হ্যাঁ, আর এগুলো আপনার 46 টাকা বিক্রি করলাম আমরা। এটা 46 টাকা। দর্শক বন্ধুরা, দেখি আমরা আজকের বাজারে আর কয়েকটা পেঁয়াজ দেখি একটু। আর এই পিসটা রাজশাহী, বুঝছেন? রাজশাহী। রাজশাহী তো মানে অনেক ভালো। হ্যাঁ, অনেক ভালো। এগুলো আমরা বিক্রি করলাম 50 বিক্রি করে নি, 51 টাকা বিক্রি করলাম। পাশে আরেকটা, এরা সবই রাজশাহী। সব রাজশাহী না? 51 টাকা। জি, 50 থেকে 51 টাকা। 50 থেকে 51 টাকা, মানে একটু কোয়ালিটি ভেদে এদিক ওদিক একটু। পিছনে আপনার পিছনে এটা আপনার ফরিদপুরের পেঁয়াজ, এটা মিডিয়াম কোয়ালিটি। এগুলো আপনার 44 থেকে 45 টাকা। মানে আপনার ঘর তো বিশাল। হ্যাঁ, অনেক বড় ঘর আছে। যে আমরা শুধু ঘর ভরা পেঁয়াজ আর পেঁয়াজটা আজকে নাই, পেঁয়াজটা অনেক নামে আজকে আবার ঘর ভরে দেব। মানে মোটামুটি শেষ হয়ে গেছে। হ্যাঁ, অনেক সকালে তো বিক্রি করতেছি, কালকে বিক্রি করছি। এই যে এই পাশে এটা কত? এটা আপনি মনে করেন আপনার 45 থেকে 46। কত টাকা আছে এই আপনার বাজারে যাচ্ছে আজকে? আজকে ফরিদপুর মাল সর্বোচ্চ বেচে আমরা 47 টাকা। 47 টাকা। হ্যাঁ, আর নিচে হলো আপনার 44 টাকা। মানে হাটে, গ্রামে গঞ্জের হাটে বর্তমান কত যাচ্ছে এটা? এখানে আপনার 1700। পার্টিদের লাভ হচ্ছে না, বলছে আটানা চায় না, লস লাভ এইরকম। আচ্ছা, মানে লাভ হবে তা না, মানে তেমন লাভ হচ্ছে না। পাবনার পেঁয়াজ নেই আপনাদের কাছে? হ্যাঁ, পাবনার পেঁয়াজ আছে, একটু পাবনার পেঁয়াজ বিক্রি হয়ে গেছে। এই যে পাবনার পেঁয়াজ সব বিক্রি হয়ে গেছে। এটা আপনার 46। এটা পাবনা না? 46 টাকা। হ্যাঁ, মানে রাজশাহীটার থেকে একটু এটা ছোট। আবার এই পাবনার আরো আছে, ভালো আছে, ওগুলো না আবার 50।
50-51 টাকা। মানে পাবনা রাজশাহী প্রায় সেম দাম থাকে না? হ্যাঁ। এইগুলা দিয়ে পুরো ফুল পেঁয়াজ থাকে। তবে দেখি আজকে আপনার যে পাশে একটা পেঁয়াজ রয়েছে এটা এটা আপনার 46-45 বেচলাম, এটা 47 বেচলাম। এগুলো বেস্ট কোয়ালিটি পেঁয়াজ। আচ্ছা, মোটামুটি এখন কৃষকরা তো মুড়ি কাটা পেঁয়াজে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন কৃষকদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? কৃষকরা ধরেন যদি এলসি না আসে, যদি মনে করেন এরকম থাকে, যদি বাজারটা 2000-2200 টাকা হয়, তাহলে কৃষকের কিছু লাভ হবে। আর যদি 1500-1600-1700 বিক্রি করে, তাহলে কৃষকের লাভ হবে না। কৃষক এবার খুব একটা লাভবান করতে পারবে না। মানে তবে আগামীতে মনে হয় এরকম বাজার থাকলে আগামীতে আর কি আগ্রহী থাকবে? থাকবে, 100% থাকবে। মানে যারা পেঁয়াজের একবার লাভ পাচ্ছে ওরা লস হলে করবে। এবার কম হবে, আগামীতে হঠাৎ করে আবার 60-80 টাকা কেজি হয়ে গেলেই ওদের লাভ হয়ে যাবে। আচ্ছা, একবারে এটা কৃষক করবেই, এটা মনে করবেই। তবে কৃষকদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? এই যে সার বিষ এগুলো তো এটা সার বিষটা যদি এই সরকারি একটু যদি কমায়, দামটা কমায়, তাহলে মনে হয় না আরো কৃষক আগ্রহ বেশি করবে লাগানোর জন্য। আচ্ছা, আমরা দেখতেছি তাহলে সার বীজ বিভিন্ন জিনিসপত্রের যারা কৃষক যেটা খেয়ে বাঁচে ওই সব পণ্যেরও কিন্তু দাম অনেক না? অনেক। এগুলো বিক্রি হয়ে গেল নাকি না সাজাচ্ছে? না, বিক্রি হয়ে গেছে, ডেলিভারি যাচ্ছে। এটা কোথায় নিয়ে যাচ্ছে? এটা ডেলিভারি গাড়িতে দিবে। আচ্ছা। দর্শক বন্ধুরা, আমরা কিন্তু আজকে মাতৃভান্ডার থেকে সরাসরি আপনাদের বাজারে আপডেট দিলাম। দর্শক বন্ধুরা, মালামাল ক্রয় এবং বিক্রয় করতে অবশ্যই যারা ব্যাপারী রয়েছেন তারা অবশ্যই যোগাযোগ করবেন আপনাদের নাম্বারে। আপনারা তো কমিশনে বিক্রি করেন, তাই না? আমরা সব কমিশনে বিক্রি করি। সব কমিশনে। কেউ যদি নিতে চায় ফোন নাম্বার দিলে আপনারা তাদেরকে পাঠাবেন? 100% অবশ্যই আমরা পাঠাবো। আমাদের মানে নিয়ম মাফিকের মধ্যে থাকলে আমরা পাঠাবো। আচ্ছা, এখানে মনে করেন দেশ ও দেশের বাইরে থেকেও ফোন আসে অবশ্যই পেঁয়াজের জন্য, যারা বিজনেস করতে যায় কিছু লোকজন আছে। তবে এখান থেকে অবশ্যই মালামাল ক্রয় করতে পারেন। মাতৃভান্ডার, রাজধানী শ্যামবাজার। দর্শক বন্ধুরা, আজকের আপডেট এই পর্যন্তই। আমরা দেখছি বেচা কেনা কিন্তু মাতৃভান্ডারে অনেক চলতেছে, পেঁয়াজগুলো ডেলিভারি দেওয়া হচ্ছে। দর্শক বন্ধুরা, এই হলো আজকের শ্যামবাজারের আজকের আপডেট। আমরা পরবর্তী আপডেট আরেকদিন দিব। দর্শক বন্ধুরা, এই পর্যন্তই আজ। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।